প্রথম গিয়ে বাথরুম পরিষ্কার করুক, তারপর গিয়ে আরও অনেক অনেক কাজ আছে। ভাত বয়ে নিয়ে যেতে কোনো আরাবুল ইসলাম কি কোনো ইসলাম সেখানে কাজে লাগবে না। জেলে যে ইসলাম হোক, জেলে গিয়ে তার বিড়াল বানিয়ে ছেড়ে দেবে। মানে কি, নিজেই তো হাঁপানো রোগী, তার দাপট এটা কোথায় হচ্ছে? আর দাপট দেখা নিয়ে দুটো তিনটে কথা বলেই তো হাঁপায়। দাপট দেখা দেখলে দাপটের মতন তার চেহারা থাকা দরকার। তো দাপটে ফাপটে কিছু না, কত দাপট আছে না আছে, এবারে জেলে গিয়ে দেখাক তার কত দাপট আছে। যাক, দিলে ওরকম আরাবুল ইসলাম বহুত আছে। প্রথম গিয়ে বাথরুম পরিষ্কার করুক, তারপর গিয়ে আরও অনেক অনেক কাজ আছে। ভাত বয়ে নিয়ে যেতে কোনো আরাবুল ইসলাম কি কোনো ইসলাম সেখানে কাজে লাগবে না। জেলে যে ইসলাম হোক, জেলে গিয়ে তার বিড়াল বানিয়ে ছেড়ে দেবে। আর ডান হাত দিয়ে বাথরুম পরিষ্কার করতে হবে যদি বাস্তবে। আমাদেরও ছেলেপিলে আছে, তো আশা করো বলে একটু ভাইরাল একটু ভিডিও করিস। তা সে জেলে তো ফোন অ্যালাউ নেই, তার কি বলবো। তো দেখা যাক, খবর তো আসবে কী করছে স্যার, বোঝা যাবে তখন। সন্দেশখালীর একাধিক মহিলারা তারা অভিযোগ করছে যে তৃণমূল দলের নেতাদের কাছে তাদের ধর্ষিত হতে হচ্ছে, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে বলছে বহিরাগত, কিন্তু একাধিক তাদের ডকুমেন্টস, আধার কার্ড, যাবতীয় জিনিস দেখানো হচ্ছে, তারপরেও মমতা বলছে বহিরাগত। কি বলবেন? প্রথম কথা, একটা জিনিস চিন্তা করতে হবে। মমতা ব্যানার্জি আজ থেকে কিছু বছর আগে একটা প্রকল্প চালু করেছিল, যত সম্ভব প্রথমই হবে সেরকম প্রকল্প, যে আইবুড়ো যুবতী মেয়ে ধর্ষণ করলে 20,000, 40,000, আর বিবাহিত ধর্ষণ করলে 20,000, এরকম কিছু একটা হবে। রাজনীতি আগে করিনি তো, তবে শুনেছিলাম। তো জানতো যে আমার চাঙ্গা বাঙ্গা যা আছে এরা এইভাবেই ধর্ষণ করবে, পয়সাটা বাইরে না দিয়ে নিজেরাই পয়সাটা লিক। এই জন্য মনে হচ্ছে সম্ভবত এই প্রকল্পটা প্রথমেই চালু করেছিল, যে ধর্ষণ তো আমারই চাঙ্গ বাঙ্গরা করবে, তাহলে পয়সাটা যদি দোহায় এদেরই হবে। সেই চিন্তা ভাবনা, ধর্ষণ ওদের কাছে কোনো ব্যাপার না, ধর্ষণ মানে ওদের কাছে গিফট। সেটা তো সবাই, এই তো প্রকল্পের মধ্যে এটাই তো বোঝায় যে একটা নারীর সম্মান, তার যদি 20,000 টাকা দিয়ে তার সম্মান বিক্রি করা, তাহলে সেই দলটা থাকে কি? তাদের আত্মসম্মান মানুষের সেই প্রথমেই বিবেচনা করা দরকার ছিল, যে সরকার মা বোনের ইজ্জতের কিমত লাগায়, ইজ্জতের দাম লাগায় মানুষকে, জনসাধারণের, সেই প্রথমেই তখন ভাবনা ছিল এই দলটা কোথায় যেতে পারে, পশ্চিমবাংলাকে কত দূর নিয়ে যেতে পারে, আর এদের এই নেতারা কতটা কি করতে না পারে, মানুষের প্রথমেই ভাবা উচিত ছিল। তবে আশা করব মানুষ ভেবেছে, চিন্তা করেছে, কিন্তু এই লুটের রাজনীতি, ভোট লুট হওয়ার কারণে আজ পশ্চিমবাংলায় এই অবস্থা। কিন্তু আমাদের প্রত্যেকটা জনসাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, এটাই শেষ কথা। কেন এই সরকার তাড়াতে হবে, না তাড়ালে প্রত্যেক জায়গায় সন্দেশখালীর মতন আলাবে। সন্দেশখালীতে বছরের পর বছর শেখ শাহজাহান মানুষের ওপর যেভাবে অত্যাচার চালিয়েছে এবং সাধারণ মানুষের যেভাবে জমি থেকে এবং বিভিন্ন ধরনের তাদের লুটপাট করেছে সাধারণ মানুষের, কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন তাহলে কি এটাকে দেখতো না? কি বলবেন এই বিষয়ে? দেখো, প্রশাসন দেখে যদি একটা জিনিস চিন্তা করো, যদি আমার মা চুরির টাকা, আমার বাপ মা যদি চুরির টাকা খায়, আমি সারাদিন চুরি করে ডাকাতি করে এই নিয়ে এই সারা লোকের কেড়ে কুড়ে যদি বাড়ি গিয়ে আমার মা বাপ যখন খুশি হয় না, তখন সেই ছেলে চুরি ডাকাতি করার সাহস আরও বেড়ে যায়। আর যদি আমি কারুর কাছ থেকে চুরি ডাকাতি করে বাড়ি গিয়ে যখন আমার মাকে দেখাবো যে এইটি এতগুলো টাকা নিয়েছি, মা বাপ যদি আমার কানে ঠাঁস করে চড় মারে না, দ্বিতীয় দিন আর চুরি করতে কিংবা মানুষের কাছ থেকে কাটতে ভয় লাগে। কিন্তু এদের মা বাপই তো মেন চোর, টাকাগুলো সেখানেই যেত, তাহলে তারাও উৎসাহ দিত যে এটা আরও কর আরও কর, তাদের লোভ এইভাবেই বাড়ো হয়েছে। তাহলে প্রশাসনও যেমন খুদ মহিলা, আমাদের রাজ্য সরকারি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তখন আর কিছু বলার থাকে না, বুঝতে পারছেন। দেখলাম তো এটা সাংবাদিককে তুলে নিয়ে যাচ্ছে, এরা সাধারণ মানুষকে তুলতে পারে, এদের তখন বীরত্ব এরম ফুটে ওঠে। আর যখন কোনো নেতার গর্দানে হাত দিতে হয় না, তখন এদের আর খুঁজে পাওয়া যাবে না। তখন এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আরাবুল ইসলামকে বলির পাড়া করে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়েছেন ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী লোকসভা ভোটের আগেই তাকে গ্রেফতার করতে পারে। কি বলবেন? দেখো, ওনার বিষয়ে কিছু বলতে চাই না, যতটুকু শুনে আমি বাইরে এসে আমিও যখন জেলে গিয়েছিলাম শুনেছিলাম যে উনি নাকি বিবৃতি দিয়েছিল, ভিডিওটা আমি দেখিনি। তো উনি নাকি বলেছিল যে আমরা দীঘায় ফুর্তি করছিলাম মেয়ে নিয়ে। তবে কাকার এইটা জিজ্ঞেস করি, আমরা তো এখন সবে নূতন শিখছি, তাহলে নিশ্চয়ই কাকা দীঘায় ওইসব কাজই হয়, তারা নিশ্চয়ই জানে, তাহলে ওই কাজে ওরা লিপ্ত ছিল, ওই জন্য আগে মানুষকে বলে দেয় যে দীঘায় গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করছিল। তাহলে কাকা নিশ্চয়ই জানে, কাকা ওই কাজের মাস্টার, তাহলে বুঝতেছ তো, আমরা ছাত্র। তাহলে কাকা যখন ওই এক্সামটা আমার উপরে দিয়েছিল না, কাকা ওই কাজের মাস্টার ছিল, তার মানে দীঘায় তাহলে ওইসবই তো হয় নাকি। দীঘায় তো আমরা তো দেখি তো অনেক হুজুর মাওলানা দীঘায় তো যাচ্ছে ভ্রমণ করতে, তো তাহলে কাকা তাহলে ওই কাজের জন্য যেত। যখন আমি জেল থেকে ধরা পড়লাম, আমরা দীঘায় ফুর্তি করছিল শুনলাম, কিন্তু না মানুষ জানে, ভাঙড়ের মানুষ, সাধারণ মানুষের জন্য আমরা লড়াই করি, সাধারণ মানুষের জন্য আমরা জেল খাটি, আমাদের ফুর্তি করার প্রয়োজন হয় না, দীঘায় গিয়েও ফুর্তি করার প্রয়োজন হয় না। কিন্তু এইটুকুই বলবো যে উনি যে কাজটা করেছে
তার ফল ভোগ করতে হবে। আর একটা জিনিস, টিএমসির যে এখনও যারা ওড়াউড়ি করছো, যে এই যে সাধারণ মানুষকে নিয়ে তোমরা এই খেলা করছো, যে সাধারণ মানুষের কেস, আজকে কেন জেলে যাবে না? এরা আগে এমন একটা কিছু থানাকে এরা বাসা বানিয়ে রেখেছিল, কাশীপুর থানা, ভাঙড় থানা, এরা বাসা বানিয়ে রেখেছিল। এদের একটা ঘুঘুর বাসা ছিল ওইখানে। যখন এই পুলিশ, কলকাতা পুলিশ হয়েছে 9টা, আমিও তো এখনও বলছি 18টা হোক, আমাদের কিচ্ছু যায় আছে না। আমরা বেআইনি কাজের সাথে জড়িত না। নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের কোনো দিন এসব কিছু শেখায় না, যে বোমগুলি রাজনীতি করতে হবে না, এসব কোনো দিনই আমরা শিখিনি আর শেখায়ও না। আমাদের এইটাই বার্তা আসে যে কোন অসহায় মানুষ বিপদে আছে, কেউ পরীক্ষা দিতে পারছে না, ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছে না, হসপিটালে যাচ্ছে, খাওয়া হয় না, সেই সবগুলো দেখো। মানুষের মন জয় করো। মানুষকে ভয় হুমকি দেখিয়ে কোনো দিন মানুষের মন জয় করা যাবে না। মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করতে, সেটাই শিখেছি। সেই জন্য মানুষের মনে আমরা জায়গা করে নিয়েছি। ভয় ভুতুড়ে দেখেছো, সব সন্দেশখালী মা বোনেরা ঝাঁটা নিয়ে দা নিয়ে তাড়া করছে, কিন্তু এটাও এখানেও বেশি দিন সময় নেই। এখনও যারা উড়ি করছো তাদেরও এই হাল হবে। আর একটা জিনিস, তোমরা যে কাদের, আমরা আইএসএফ শত্রু, চলো ঠিক আছে, আমরা না ভোটে হাত জিতলে আমরা মারবো কিংবা তোমরা মারবে। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো যে তোমাদের দলে 4-5টা ভাগ আছে, টিএমসি দলে 4-5টা গ্রুপ আছে। তাহলে আমাদের তো কখন মারবো সেই কথা পরের কথা। যদি তোমরা এই গ্রুপ করো, ওই গ্রুপ তোমাদের আগে মারবে। এই গ্রুপ ছেড়ে ওই গ্রুপ করো, সেই গ্রুপ আগে মারবে। সেই চিন্তা মনে করে দলটা ত্যাগ করো, সবাই এসো। দিনের শেষে আমরা ভাই ভাই, যে দলটাই ভালো লাগে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করি, সবাই একসাথে একটা দল করি। সুন্দর সমাজ, সুন্দর ভাঙড় গড়ে তুলি, এটাই আমাদের উদ্দেশ্য।